আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। কারণ এই যে নিউজগুলো আছে এগুলো খুবই আপডেট নিউজ। এই নিউজগুলো আপনি আর অন্য কোথাও পাবেন না। আজকে আপনাদের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষক পরীক্ষার ফলাফল এটা কি আজকেই প্রকাশ হবে? আর যদি না হয় তাহলে কবে হতে পারে? এরপর হচ্ছে ভাইবার ডেট কবে হবে? ভাইভায় একজনের বিপরীতে একটা পদের বিপরীতে কয়জনকে টেকানো হতে পারে এইবার? এবং এইবার যেহেতু পরীক্ষা নিয়ে অনেক অস্বচ্ছতা উঠে এসেছে, যার জন্য পরীক্ষার ভাইভা কি সহজ হবে? নাকি কঠিন থেকে কঠিনতর হবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই ভাইবার কঠোরতা নিয়ে কি ইঙ্গিত রয়েছে সেটার সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে প্রথমত আমরা দেখে নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে প্রকাশ হতে পারে? এটা কি আজকে হবে নাকি অন্য কোনো দিন? আমি আপনাদের সামনে বেশ কয়েকটা নিউজ বের করে রেখেছি। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ। প্রথমত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার ১৮ জানুয়ারি প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে আজ বিকাল বা সন্ধ্যার মধ্যে এই ফল প্রকাশ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এ কাজ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম দ্বারা সম্পূর্ণ হয়েছে। ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই রবিবার ফল প্রকাশ হতে পারে। কোনো কারণে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ হবে। অর্থাৎ এখানে কিন্তু আগামী ২০ জানুয়ারির মধ্যে বলেছে, এটা ১৯ তারিখে হতে পারে বা ২০ তারিখেও হতে পারে। তিনি আরও জানান, প্রতি শূন্য পদের বিপরীতে কয়জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে সে বিষয়েও আলোচনা চলছে। আগে জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে ৩ জন প্রার্থীকে ভাইভায় ডাকার সিদ্ধান্ত ছিল। তবে এবার বেশি ডাকার একটা চান্সেস আছে। তবে সাম্প্রতিক জালিয়াতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সংখ্যা বাড়িয়ে ৫ জন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে। অর্থাৎ এবার কিন্তু ভাইবা পরীক্ষাটা বেশ কঠিন থেকে কঠিনতর হবে। আমি যেটা ১ম থেকে বলে আসতেছি। কারণ একটা পদের বিপরীতে যখন ৫ জন প্রার্থী থাকবে তখন ভাইবাটা কি পরিমাণ কঠোর হতে পারে আপনারা বুঝতে পারছেন। এখানে যারা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছে বা ডিভাইস পার্টি পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু এখানে ইজিলি ধরা পড়ে যাওয়ার একটা চান্সেস আছে। আচ্ছা, আমি আরো একটা দেখি। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ। প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার ১৮ জানুয়ারি প্রকাশ হতে পারে। এখানে কেউই কিন্তু নির্দিষ্ট করে বলতেছে না যে কবে প্রকাশ হতে পারে। তবে তারা সম্ভাব্য বলেছে ১৮ তারিখে প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থাৎ সেই একই কথা এখানেও লেখা। তো এখানে যতটুকু স্পষ্টভাবে জানা গেল আজকে ফল প্রকাশ হতে পারে। যদি আজকে ফল প্রকাশ না হয় তাহলে ফল প্রকাশ হবে ১৯ তারিখ বা ২০ তারিখ অর্থাৎ ২০ তারিখের মধ্যেই ফল প্রকাশ হবে। এরপর প্রশ্ন হচ্ছে ভাইভার ডেট কবে? ভাইভার ডেট হচ্ছে ফল প্রকাশের ৭ দিনের মধ্যে আপনারা ভাইভার ডেটটা পেয়ে যাবেন। অর্থাৎ ফল প্রকাশের সাথে সাথেই বলা যায় আপনারা ভাইভার ডেটটাও জেনে যাবেন এবং আপনারা সকলেই ভাইভার জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখেন। কারণ ভাইভার জন্য আপনারা আর বেশি একটা টাইম পাবেন না। তো ভাইভার ডেট হিসেবে আপনারা ধরে রাখতে পারেন পরীক্ষার ফল দেওয়ার পরে ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনারা এই ভাইবার ফলটা পাবেন বা ভাইবার জন্য আপনারা আপনাদের ডাক পড়তে পারে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভায় কয়জনকে টিকানো হবে এক পদের বিপরীতে? আমি ইতোমধ্যে যেটা বলেছি, এক পদের বিপরীতে পূর্বে আ এক পদের জন্য ৩ জনকে ডাকা হতো। কিন্তু বর্তমানে পরীক্ষার অস্বচ্ছতার কারণে এক পদের বিপরীতে ৫ জনকে ডাকা হতে পারে। অর্থাৎ আপনারা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখেন। এরপরের প্রশ্ন হচ্ছে ভাইবা সহজ হবে নাকি কঠিন হবে? আপনাদেরকে বলে রাখা ভালো, এইবার ভাইবা কঠিন থেকে কঠিনতর হবে। তবে আপনারা যারা নিজের মেধা দিয়ে এই পর্যন্ত এসেছেন, নিজের মেধা দিয়ে আপনারা ভাইবা পর্যন্ত আসছেন, তাদের জন্য বেশ অনেকটাই সহজ। কিন্তু
যারা ডিভাইস পার্টি আছেন, এরপর যারা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য এটা বেশ কঠিন থেকে কঠিনতর হবে। অর্থাৎ বলা যায় কে ডিভাইস পার্টি, কে সত্যিই মেধাবী, এই জায়গাটাই ভাইবা বোর্ডে পরিষ্কার হয়ে যাবে। এইজন্য ভাইবাটাকে আপনারা খুব সহজভাবে দেখবেন না, আবার খুব কঠিনভাবেও দেখবেন না। কাদের জন্য সহজ এবং কাদের জন্য কঠিন আশা করি এটা আপনারা ইতোমধ্যে বুঝে গেছেন। ভাইবাটা সহজ হবে না কঠিন হবে এটা আরো সূক্ষ্মভাবে বলতে গেলে ১৪,৩৮৫ টি পদের বিপরীতে অংশ নিয়েছে ১০,৮০,০০০ চাকরি প্রত্যাশী। তার মানে এই অ্যামাউন্টটা কিন্তু মোটেও কম না। হিসেব করলে দেখা যায় একটা পদের বিপরীতে লড়ছেন ৭৫ জনেরও বেশি। সেই সাথে আপনাদের আরো একটা নিউজ দিয়ে রাখি, পরীক্ষা চলাকালীন ডিভাইস ব্যবহার ও জালিয়াতির অভিযোগে এ পর্যন্ত ২০৭ জনকে হাতে নাতে ধরা হয়েছে। তো আপনাদের চাকরি জীবন সুন্দর হোক, শুভ হোক। সকলকে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।